Hello everyone, today we are going to learn the use of had. তার মানে had এর ব্যবহার। প্রিভিয়াস ক্লাসে আমরা have ভার্বের সিম্পল ব্যবহার দেখেছিলাম। আজকে এই have এরই পাস্ট ফর্ম অর্থাৎ had এর সিম্পল ব্যবহারটা দেখব। তার মানে কারোর কোনো কিছু ছিল, কারোর কোনো কিছু ছিল না, কারোর কি কিছু ছিল এই জিনিসটা। সো লেটস টেক আ লুক। ফার্স্ট আমরা একটু দেখে আসি যে আমরা কারো কোনো কিছু যদি আমরা বলি আমার একটা বই ছিল, এটা কিভাবে বলবেন, বা আমার বই ছিল না, তার একটা গাড়ি ছিল, তোমার একটা বাড়ি ছিল, এই ধরনের কথা, বা তোমার বাড়ি ছিল না, আমার টাকা ছিল না, এই ধরনের কথাগুলোকে কিভাবে বলবেন। পাস্টে জাস্ট আমরা শুধু হ্যাড ব্যবহার করলেই হবে। সেম জিনিস হ্যাড ব্যবহার করব। তাহলে দেখেন যখন আমরা পজিটিভ করছি সাবজেক্ট আগের মতোই থাকতেছে, অর্থাৎ আই উই ইউ দে, এর সাথে আমরা জাস্ট হ্যাড বসাবো, তাহলে ছিল বোঝাবে। আর অবজেক্ট যেরকম আমার একটি বই ছিল, তাহলে আই হ্যাড আ বুক, আই হ্যাড আ বুক, এটার প্রেজেন্ট ছিল আমার একটা বই আছে, তার মানে আই হ্যাভ আ বুক। পাস্টে এসে জাস্ট হ্যাড হচ্ছে, আমার একটা বই ছিল, তার মানে আই হ্যাড আ বুক। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সাবজেক্ট আগের মতো, তারপরে ডিডেন্ট হ্যাভ বসাবো, ডিডেন্ট হ্যাভ, তার মানে এই জায়গায় আর হ্যাড হচ্ছে না, অর্থাৎ যখনই আমরা ডিড নট ব্যবহার করব তখন এই ফর্মটা হ্যাভ হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে আমরা ডিডেন্ট হ্যাভ, যেরকম আমার একটা বই ছিল না, তাহলে আই ডিডেন্ট হ্যাভ আ বুক, আই ডিডেন্ট হ্যাভ আ বুক। সো ইন্টারেস্টিংলি একটু খেয়াল করি যে আমরা এটার প্রেজেন্ট কি ছিল, আমার বই নাই। যদি আমরা প্রেজেন্টে বলি তাহলে হয় আমার বই নাই, তাহলে আই ডোন্ট হ্যাভ আ বুক, I don't have a book. So সেম জিনিস যদি পাস্টে বলি তাহলে I didn't have a book. তার মানে ডোন্ট ছিল প্রেজেন্টে, পাস্টে হচ্ছে didn't, বাট হ্যাভ এর হ্যাভই থাকতেছে, অর্থাৎ প্রেজেন্টেও হ্যাভ, পাস্টেও হ্যাভ, রাইট? সো আগের লিসেনটা একটু দেখে আসবো, তাহলে আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাবেন। পাস্টে আসেন, দেখেন যদি আপনি প্রশ্ন করেন তাহলে জাস্ট আগে আমরা ডিড নিয়ে আসবো এবং সবার সাথে ডিড হবে। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আই উই ইউ দে এদের সাথে ডু হয় এবং হি শি ইট এদের সাথে ডাজ হয়, কিন্তু পাস্টের ক্ষেত্রে সবার সাথে ডিড হয়। অর্থাৎ আপনি আই ডিড উই ডিড দে ডিড হি ডিড শি সবার সাথে ডিড, অর্থাৎ ডিডের আর কোনো চেঞ্জ হচ্ছে না। বাট এখানে এসে আর হ্যাড হবে না, তার মানে হ্যাভ হবে, অর্থাৎ প্রেজেন্টেও হ্যাভ ছিল, পাস্টেও হ্যাভ হচ্ছে, অর্থাৎ নেগেটিভ আর ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে প্রেজেন্ট এবং পাস্টে সবার ক্ষেত্রে হ্যাভই বসে। যেরকম আমার কি একটি বই ছিল, তাহলে ডিড আই হ্যাভ আ বুক, ডিড আই হ্যাভ আ বুক, ডিড আই হ্যাভ আ বুক, ডিড আই হ্যাভ আ বুক। আমরা একটু জাস্ট পার্থক্যটাকে বুঝে নেব এখন। পজিটিভ সেন্টেন্সে আমরা সাবজেক্টের পরে হ্যাড বসাচ্ছি, আচ্ছা নেগেটিভ করলে ডিড নটের পরে আর হ্যাড থাকতেছে না, হ্যাভ হয়ে যাচ্ছে। সেম ভাবে যদি আমরা প্রশ্ন করি তাও হচ্ছে আমরা সাবজেক্টের পরে আর হ্যাড বসাচ্ছি না, হ্যাভ হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিড যদি আমরা দিয়ে থাকি তাহলে সবসময় হ্যাভ হয়ে যাবে। ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে, যদিও আমরা ডাব্লিউএস এখানে দিইনি। প্রথমে ডাব্লিউএস বসবে, তারপরে ডিড বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ সবার ক্ষেত্রে। তাহলে চলেন পরের গুলাকে একটু প্র্যাকটিস করে দেখে। যেমন তোমার একটি গাড়ি ছিল, তোমার একটি গাড়ি ছিল, তাহলে ইউ হ্যাড আ কার, ইউ হ্যাড আ কার। তাহলে তোমার গাড়ি ছিল না, ইউ ডিডেন্ট হ্যাভ, আর হ্যাড না, হ্যাভ, ইউ ডিডেন্ট হ্যাভ আ কার, ইউ ডিডেন্ট হ্যাভ আ কার। সেম ভাবে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা দেখেন তোমার কি একটি গাড়ি ছিল, তোমার কি একটি গাড়ি ছিল, তাহলে আমরা বলছি ডিড ইউ হ্যাভ আ কার, ডিড ইউ হ্যাভ আ কার। এক্ষেত্রে আমরা হ্যাড করছি না, ডিড ইউ হ্যাড বলবো না, ডিড ইউ হ্যাভ বলবো। সেম ভাবে চলে আসেন, তাদের একটি বাগান ছিল, তাদের একটি বাগান ছিল, দে হ্যাড আ গার্ডেন, দে হ্যাড আ গার্ডেন। আচ্ছা পজিটিভে ছিল আমাদের হ্যাড, নেগেটিভে আসেন তাদের একটি বাগান ছিল না, তাহলে নেগেটিভ আসছে দে ডিডেন্ট হ্যাভ, মানে ডিড নট বসাচ্ছি হ্যাভ, ডিডেন্ট হ্যাভ আ গার্ডেন, তাদের একটি বাগান ছিল না, they didn't have a garden, they didn't have a garden। তাদের কি একটি বাগান ছিল, তাদের কি একটি বাগান ছিল, আমরা প্রশ্ন করছি, তাহলে did they have a garden, did they have a garden, did দিয়েছি, have বলছি। another example, তার কিছু সমস্যা ছিল, তার কিছু সমস্যা ছিল, তাহলে he had some problems, he had some problems। নেগেটিভে এসে
তার কিছু সমস্যা ছিল না, তাহলে হি ডিডেন্ট হ্যাভ সাম প্রবলেমস, নট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ সাম প্রবলেমস। তার কি কিছু সমস্যা ছিল, তাহলে ডিড হি হ্যাভ সাম প্রবলেমস, ডিড হি হ্যাভ সাম প্রবলেমস। একটু ফাস্ট করে বলতে পারি ডিড হি হ্যাভ সাম প্রবলেম, ডিড হি হ্যাভ সাম প্রবলেমস। অ্যানাদার এক্সাম্পল দেখেন, তার মাথা ব্যথা ছিল, তার মাথা ব্যথা ছিল। সো মাথা ব্যথা ইংলিশে আমরা জানি হেডেক। সো শি হ্যাড হেডেক, শি হ্যাড হেডেক, শি হ্যাড হেডেক। তার মাথা ব্যথা ছিল না, তাহলে শি ডিডেন্ট হ্যাভ হেডেক, শি ডিডেন্ট হ্যাভ হেডেক। তার কি মাথা ব্যথা ছিল, ডিড শি হ্যাভ হেডেক, ডিড শি হ্যাভ হেডেক, ডিড শি হ্যাভ হেডেক। সেম ভাবে যদি আমরা একটু দেখি, তার একটি ল্যাপটপ ছিল, তাহলে শি হ্যাড আ ল্যাপটপ, শি হ্যাড আ ল্যাপটপ। তাহলে তার ল্যাপটপ ছিল না, শি ডিডেন্ট হ্যাভ আ ল্যাপটপ, শি ডিডেন্ট হ্যাভ আ ল্যাপটপ। তার কি একটি ল্যাপটপ ছিল, ডিড শি হ্যাভ আ ল্যাপটপ, ডিড শি হ্যাভ আ ল্যাপটপ। সো আপনার যে কাজটা, আশপাশে আপনার যা ছিল সেটা নিয়ে প্র্যাকটিস করবেন এবং বারবার এইভাবে বলবেন। এবং এই জায়গাটা শুধু খেয়াল রাখবেন যে আমরা যখন নেগেটিভ করছি তখন ডিড নটের পরে হ্যাভ বসাচ্ছি, প্রশ্ন করলো ডিড নটের মানে ডিডের পরে সাবজেক্ট, তারপরে আবার হ্যাভ বসাবো, নট হ্যাড থাকবে না। সো প্র্যাকটিস করবেন কি করে, আপনার সামনে যা কিছু আছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে চলেন আমি একটা প্র্যাকটিস দেখা আসি। ধরেন আমার কাছে টাকা ছিল, তাহলে আই হ্যাড মানি। আমার কাছে টাকা ছিল না, আই ডিডেন্ট হ্যাভ মানি। আমার কাছে কি টাকা ছিল, তাহলে ডিড আই হ্যাভ মানি, ডিড আই হ্যাভ মানি। সেম ভাবে বললাম, তোমার অনেক সম্পত্তি ছিল, তোমার অনেক সম্পত্তি ছিল। ইউ হ্যাড লটস অফ অ্যাসেট, ইউ হ্যাড লটস অফ অ্যাসেট। তোমার সম্পত্তি ছিল না, তাহলে ইউ ডিডেন্ট হ্যাভ অ্যাসেট, ইউ ডিডেন্ট হ্যাভ অ্যাসেট। তোমার কি অনেক সম্পত্তি ছিল, কোশ্চেন করছি, তোমার কি অনেক সম্পত্তি ছিল, তাহলে ডিড ইউ হ্যাভ লটস অফ অ্যাসেট, ডিড ইউ হ্যাভ লটস অফ অ্যাসেট। সো এইভাবে আমরা আশপাশে যা কিছু আছে সেগুলোকে ধরে ধরে এভাবে প্র্যাকটিস করবো। ছোট ছোট করে এভাবে যদি প্র্যাকটিস করেন অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট এভরিডে, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে ফ্লুয়েন্সি পাচ্ছেন এবং কথা বলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও।